তাবুকের যুদ্ধে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সাহাবীদেরকে একত্র করে ডাক দিয়া বলে, ও আমার সাহাবীরা, তোমরা আল্লাহ তাআলার রাস্তায় দান করো। সাহাবায়ে কেরাম সব বের হয়ে গেলেন আল্লাহর রাস্তায় দান করার জন্য। সবাই নিজের বাড়িতে বাড়িতে গেলেন। সাহাবায়ে কেরাম মাল সম্পদ নিয়ে আসতেছেন। ওমর ডাক দিয়া বলে, যাক, আজকে এমন একটা সুযোগ পেয়েছি, আবু বকরকে জীবনে কোনোদিন হারাইতে পারি নাই, তবে আজকে হারিয়ে দিব। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাওয়ার পর তার যত সম্পদ ছিল ওই সম্পদের রুবো নিয়ে এসেছেন, 4 ভাগের 1 ভাগ নিয়ে এসেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে এসে হাজির। নবী ডাক দিয়া বলে, ওমর, তুমি কি পরিমাণ সম্পদ আমার জন্য নিয়ে এসেছো, আল্লাহর রাস্তার জন্য নিয়ে এসেছো? ওমর ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, আমার যত সম্পদ ছিল সব সম্পদের অর্ধেক আমি আল্লাহর রাস্তায় নিয়ে এসেছি। আবু বকরকে নবী ডাক দিয়া বলে, আবু বকর, আপনি কি পরিমাণ সম্পদ বাড়িতে রেখে এসেছেন? আবু বকর ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, আল্লাহর শপথ করে বলি, আমার ঘরের যে ঝাড়ুটা আছে ওই ঝাড়ু সহ যত কিছু আছে সব কিছু নিয়ে আপনার দরবারে চলে এসেছি। নবী জিজ্ঞেস করে, আবু বকর, বাড়িতে তুমি কি রেখে এসেছ? আবু বকর ডাক দিয়া বলে, নবী আমার, আমি বাড়িতে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। আমাদের কথা আমরা যখন বলি আল্লাহর রাস্তায় দান করুন, কপালটা কুঁচকায় যায়। ডাক দিয়া বলে, এই টাকা আমি কামাইছি, আমার ইলমের কারণে হয়েছে। ভালো করে শুনেন, সূরা কসসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কারুনের ঘটনা থেকে আমাদেরকে উপদেশ নেওয়ার জন্য বললেন। আল্লাহ বলেন, আমি কারুনকে কেমন ধন সম্পদ দান করেছি জানো? কারুনের ওই ধন সম্পদগুলোর শুধু চাবিটা বহন করার জন্য বিশাল একটা বাহিনীর প্রয়োজন হতো। হাদিসের মধ্যে এসেছে 40টা উটের প্রয়োজন হতো কারুনের ওই চাবিগুলো, ধনভাণ্ডারের চাবিগুলো বহন করার জন্য। তাহলে বুঝেন তো কি পরিমাণ সম্পদ ছিল তার। কারুনকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, ও আমার চাচাতো ভাই, আল্লাহ তোমার প্রতি যেভাবে অনুগ্রহ করেছেন তুমিও মানুষের প্রতি সেভাবে অনুগ্রহ করো। কারুন ডাক দিয়া বলে, এই মূসা, সাবধান, এটা আমার ইলমের কারণে আমি অর্জন করেছি। এই ধন সম্পদ এগুলো আমার ইলমের কারণে আমি অর্জন করেছি, এগুলো আমাকে কেউ দেয় না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কারণ সাবধান, সব জায়গায় কিন্তু মাস্তানি চলে না, সব জায়গায় অহংকার চলে না। এটা তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, তুমি আল্লাহর রাস্তায় দান করো। কারণ বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে দিব, তবে জনসমুদ্রের মধ্যে দিব, আমি মানুষকে সাক্ষী রেখে দিব, তুমি একটা মাহফিলের ব্যবস্থা করো। বিশাল একটা মাহফিলের ব্যবস্থা করা হলো। কারণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেদিন ওই মজলিসের মধ্যে জিজ্ঞেস করে, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. وقال النبي صلى الله عليه وآله وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी. यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना. कोई आगे रवाना है कोई पीछे रवाना, मुसाफिर हर कुजा बाशद वतन रायाद मीदारद. चुबुलबुल दर कफस बाशद चमन रायाद मीदारद. ये चमन सहारा भी होगा, ये चमन सहारा भी होगा, ये खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बान करे, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बान करे. अल्हम्दुलिल्लाह. ঐতিহ্যবাহী দোয়ালিয়া দারুস সুন্নাহ কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি হযরত মাওলানা ফজলে ইলাহি সাহেব পীর সাহেব উজানি, ইনশাআল্লাহ তিনি আগমন করবেন. পীর সাহেব আপনাদেরকে ধন্য করবেন, আপনারাও আশা করি তিনার আলোচনা শুনে ধন্য হবেন ইনশাআল্লাহ. ও আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইরা আমার, আমি পবিত্র কালামে হাকিমের সূরা ফাতির থেকে 29 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি এবং বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস সমূহ থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি. অতি অল্প সময়ের মধ্যে আমি কোরআনের আয়াতের এবং এই হাদিস যেটি পাঠ করেছি সেটির উপর সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ. ভূমিকা ছাড়াই আমি সরাসরি আলোচনায় চলে যেতে চাই. আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতান লান তাবুর. আল্লাহ বলেন, মানুষ তো ব্যবসা করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এমন একটা ব্যবসার দিকে ডাকতেছেন যে ব্যবসার মধ্যে কোনো লস হওয়ার সম্ভাবনা নাই এবং ওই ব্যবসাটার পুঁজিও কম. মানুষ
মানুষকে যখন ব্যবসার কথা বলা হয় তখন মানুষ দুইটা জিনিসে ভয় পায়। এক নাম্বার হলো আমি এত পুঁজি কোত্থেকে পাবো ব্যবসা করার জন্যে। দুই নাম্বার হলো আমি ঠিক আছে পুঁজি পাইলাম কিন্তু আমি তো দক্ষতা নাই ব্যবসার উপর, আমি লস খাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একটি ব্যবসার দিকে আহ্বান করতেছেন যে ব্যবসার মধ্যে কোনো লস নাই এবং পুঁজিও কম। ওই ব্যবসা কি আমরা করতে রাজি আছি ইনশাআল্লাহ? ওই ব্যবসার পুঁজি হলো মাত্র 3টা। কয়টা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ দুনিয়ার সব বান্দাদেরকে ডাক দিয়া বলে, ও বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলতেছি যে ব্যবসার মধ্যে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ দুনিয়ার মানুষকে যদি ব্যবসার কথা বলা হয়, দুনিয়ার মানুষ দুইটা ব্যাপারে ভয় পেয়ে যায়। এক নাম্বার, আমি এত পুঁজি কোত্থেকে পাবো। দুই নাম্বার ভয়, আমার তো ব্যবসার মধ্যে দক্ষতা নাই, আমি লস খাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বান্দাকে এমন এক ব্যবসার দিকে ডাকতেছেন, বান্দা যেটার পুঁজিও খুব কম, ওই ব্যবসার মধ্যে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। ওই ব্যবসার 1 নাম্বার পুঁজির নাম হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াত করা। আল্লাহ তাআলার কিতাব অর্থাৎ কোরআনুল কারীম, এটা তেলাওয়াত করা। দেখুন, কোরআনুল কারীম তিলাওয়াত করলে লাভ আমার নাকি আল্লাহর? একটু জোরে বলেন, কার লাভ? আমার লাভ। এই কোরআনুল কারীম এত মহা একটি গ্রন্থ, এই কোরআনের সাথে যার সম্পর্ক লেগেছে তার দাম আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। এই কোরআনুল কারীম আল্লাহ রব্বুল আলামিন যেই ফেরেশতার মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন, ওই ফেরেশতাকে সব ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছেন। তিনি হলেন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনুল কারীম যেই মাসে অবতীর্ণ করেছেন, ওই মাসকে বাকি 12 মাসের মধ্যে সম্মানিত করে দিয়েছেন। ওই মাসটার নাম কি আপনারা বলতে পারেন? মাশাআল্লাহ, রমাজান মাস। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন মাসে, রমজান মাসে আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন। এই জন্য রমজান মাসের দাম অন্য মাসের তুলনায় বেড়ে গেছে। 3 নাম্বার, এই কোরআনকে আল্লাহ রব্বুল আলামিন লাইলাতুল কদরে নাজিল করেছেন। এই জন্য লাইলাতুল কদর বছরের সব দিন থেকে শ্রেষ্ঠ হয়ে গেছে। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি, আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। শুধু তাই নয়, এই কোরআনকে যে ব্যক্তির উপর নাজিল করা হয়েছে, ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সব মানুষ থেকে, সব মাখলুক থেকে শ্রেষ্ঠ বানিয়েছেন। শুধু তাই নয়, যত নবীগণ আছেন সব নবীদের সর্দার বানিয়েছেন। তিনি হলেন আমার আপনার নবী, আকায়ে নামেদার, তাজেদারে মদিনা, আহমদ মুস্তফা, মুহাম্মদ মুজতবা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই কোরআন যার সাথে লেগেছে সে দামি হয়ে গেছে। আমি আর আপনিও যদি এই কোরআনের সাথে সম্পর্ক করতে পারি, আমাকে আপনাকেও দামি বানিয়ে দিবেন কে? আর একটু জোরে বলতে হবে, কে? আল্লাহ আমাকে আপনাকেও দামি বানিয়ে দিবেন যদি আমি এই কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারি। দেখুন, এই কোরআনের কত দাম। এই কোরআনুল কারীমের একটা হরফ যে ব্যক্তি পড়ে, তাকে আল্লাহ রব্বুল আলামিন 10টা নেকি দান করেন। কয়টা নেকি? নবী কি বলেন? মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর নবী তার বান্দাদের উম্মতদেরকে ডাক দিয়া বলে, ও আমার উম্মতেরা, তোমরা যারা কোরআনুল কারীম তিলাওয়াত করবে, কোরআনের প্রতিটা হরফের বিনিময় আল্লাহ রব্বুল আলামিন তোমাদের আমলনামায় 10টা করে নেকি লিখে দেন। নবী এরপরে আরেকটু ব্যাখ্যা দিয়ে কি বলে জানেন? নবী বলেন, তোমরা মনে করিও না যে আলিফ লাম মিম এটা পুরাটা একটা হরফ, না, বরং আলিফ আলাদা একটা হরফ,
লাম আলাদা একটা হরফ, মিম আলাদা একটা হরফ। যে ব্যক্তি আলিফ লাম মিম পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10-30টা নেকি লিখে দেন। আর একটু জোরে বলেন। তাহলে কোরআনুল কারীম পড়লে কি লাভ আছে নাকি নাই? এবার আসেন, কোরআনুল কারীম যদি ছেলে সন্তানদেরকে হাফেজ বানাইতে পারি, পড়াইতে পারি, তাহলে কি লাভ? আল্লাহর নবী বলেন, মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। আমার কোন উম্মত যদি তার ছেলে সন্তানদেরকে কোরআনের হাফেজ বানায়, আমার কোন উম্মত যদি তার ছেলে সন্তানদেরকে কোরআন শিখায় এবং ওই ছেলে সন্তান ওই কোরআন অনুযায়ী আমল করে, কাল ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলের মা বাবাদেরকে হাশরের ময়দানে নূরের একটা তাজ পরিয়ে দিবেন। বলে নূরের তাজটা কেমন হবে? দুনিয়ার যে সূর্যটা দেখা যায়, সূর্যের যে আলো আছে, ওই আলো থেকেও অনেক গুণে বেশি তার আলো হবে। আশপাশের মানুষজন জিজ্ঞেস করবে, এ তো আমাদের বাড়ির রহিমা, এ তো আমাদের আব্দুর রহমান, এ তো আমার সাথে চায়ের দোকানে বসতো, এ তো আমার সাথে মসজিদে যেত, আজকে কেন তার এত সম্মান হলো, আমার কেন সম্মান হলো না? পাশ থেকে ডাক দিয়া বলা হবে, তারা তাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ বানিয়েছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের এত মর্যাদা বাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, এই কোরআনুল কারীমকে যদি আপনি পড়েন, ধারণ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই কোরআন জান্নাতে আপনাকে টেনে নিয়ে যাবে। শুধু তাই নয়, আপনি কবরে যাবেন, মাথার পাশে ওই কোরআন যেয়ে বলবে, এই আযাবের ফেরেশতারা, তাকে আযাব দিও না, সে আমাকে সংরক্ষণ করছে, আজকে আমি কবরের মধ্যে তাকেও সংরক্ষণ করব। হাশরের ময়দানে যাওয়ার পরে আল্লাহর সাথে ঝগড়া করা শুরু করবে। আল্লাহ তাআলা তার ঝগড়াকে কবুল করবেন, বলবেন, যাও, তুমি কি চাও? বলবে, সে আমাকে সংরক্ষণ করছে, আজকে তাকে ছাড়া আমি জান্নাতে যাব না। তখন কোরআন আপনাকে নিয়ে জান্নাতে চলে যাবে। এই কোরআনকে আমরা তেলাওয়াত করতে রাজি আছি? এই কোরআন আমাদের ছেলে সন্তানদেরকে শিখাইতে রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার পুঁজির কথা বললাম, কোরআনের তেলাওয়াত। 2 নাম্বার ওয়াকামুস সালাহ, যারা নামাজ কায়েম করে। কি কায়েম করে? নামাজ কায়েম করে। দেখুন, নামাজ এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহর নবী কি বলেন? বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাযান। বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি বা বুনিয়াদ হলো 5 জিনিসের উপরে। 1 নাম্বার হলো আল্লাহ তাআলাকে সাক্ষী দেওয়া, ঈমান আনা, নবীকে মুহাম্মদ রাসূল, আল্লাহর রাসূল হিসেবে সাক্ষী দেওয়া। 2 নম্বরে যে স্থানটা পেয়েছে সেটা হলো নামাজ কায়েম করা। সেটা কি করা? নামাজ কায়েম করা। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের এত গুরুত্ব কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, বারবার শুধু নামাজের আলোচনা। শুধু তাই নয়, আল্লাহর নবী কি বলেন? মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ তারাকাদ-দ্বীন ওয়া ফি রাওয়ায়াতিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। আল্লাহর নবী বলেন, যে নামাজকে আঁকড়িয়ে ধরছে সে দ্বীনের পরিপূর্ণকে যত বিষয় আদি আছে সবগুলোকে আঁকড়িয়ে ধরেছে, আর যে নামাজকে ভঙ্গ করেছে, নামাজকে ছেড়ে দিয়েছে, সে দ্বীনের আরো যত বিষয় আদি আছে এগুলোকে ছেড়ে দিয়েছে। 3 নাম্বার وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। 3 নাম্বার পুঁজির নাম হলো যারা প্রকাশ্যে এবং গোপনে আল্লাহ তাআলার রাস্তায় দান করে। প্রকাশ্যে গোপনে কি করে? আল্লাহ তাআলার রাস্তায় দান করে। আল্লাহ তাআলার রাস্তায় দানের কথা বললে অনেক পয়সাওয়ালাদের কপাল কুঁচকে যায়, রাগ হয়ে যায়, বলে টাকা কামাইছি, আমি এত কষ্ট করে টাকা উপার্জন করেছি মাথার ঘাম পায়ে ফেলে, আমি আবার বুঝি এই টাকা আল্লাহর রাস্তায় দান করব। আল্লাহর রাস্তায় টাকা দান করলে লাভ নাকি লস? কথা বলেন, লাভ নাকি লস? আল্লাহ কোরআনে কি বলেন? মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন,
যেই ব্যক্তি দান করে তার উপমা হলো একটা শস্যর মতো। যখন সে ওই শস্যটাকে মাটির মধ্যে রোপণ করে তখন তার থেকে 7টা শাখা বের হয়। প্রত্যেকটা শাখার মধ্যে 100টা করে ফল হলে 7 শাখার মধ্যে 700টা ফল হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোনো বান্দা যদি তার দিনই কোনো মাহফিলে, দিনই কোনো মাদ্রাসায় যদি আল্লাহর রাস্তায় যদি 1 টাকা দান করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই টাকাকে বৃদ্ধি করতে করতে 700 পর্যন্ত বাড়াইয়া দেন। শুধু 700 নয়, এরপরে আল্লাহ বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি। আল্লাহ রাব্বুল আলামিন তার আজর যেটা আছে প্রতিদান সেটাকে পূর্ণ করে দেন এবং তার ফজল থেকে যে পরিমাণ সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই পরিমাণ দান করেন।